আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নির্বাচন চায় না বলছেন রিজভী। এদিকে গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। জানাবো খুলনায় পুলিশের সামনে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবদ্ধ সহ আহত 4। জানিয়ে দেব গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত বলছেন নাহিদ ইসলাম। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলছেন টুকু। এবং সর্বশেষ জানাবো রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলার বিচারের দাবি ছাত্র দলের। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নির্বাচন চায় না বলছেন রিজভী। বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের কেউ কেউ নির্বাচন চায় না, তাই তারা বিভিন্নভাবে মূলা ঝুলিয়ে রাখছেন। নির্বাচন আয়োজন নিয়ে সরকারের জনগণের সাথে তালবাহানা করছেন। সরকার পরিকল্পিতভাবেই বিএনপির নেতাদের জেলখানায় আটক করে রেখেছেন বলেও অভিযোগ করেন রিজভী। রাখাইনে মানবিক করিডর দেওয়ায় সরকারের সিদ্ধান্তে কড়া সমালোচনা করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। গাজীপুর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ। হান্নান মাসুদ তার পোস্টে জানান, গাজীপুরের চান্দনার হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন তারা দ্রুত এগিয়ে আসেন প্লিজ। এই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছেন। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে তারা প্রোটেক্ট করুন। খুলনায় পুলিশের সামনে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবদ্ধ সহ আহত 4। খুলনায় পুলিশের সামনে অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবদ্ধ সহ 4 জন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বাগমারা এলাকার আব্দুল আজিম, সিরাজুল ইসলাম, শহীদুল ইসলাম ও মোহাম্মদ নজরুল ইসলাম। এর মধ্যে আব্দুল আজিম গুলিবদ্ধ হয়েছেন, তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য 3 জন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে, তাদের খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাতে বাগমারা এলাকায় শিরিনা স্টোর নামে একটি মুদি দোকানে চুরি হয়। এই ঘটনায় 2 জনকে আটক করে পুলিশ, স্থানীয় লোকজন। পরে তাদেরকে নিয়ে চোরাই মামলায় উদ্ধার করা হয়। এই ঘটনায় জোরে আজ দুপুর চোরদার পক্ষে নিয়ে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী 2 ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আব্দুল আজিমের বুকের ডান পাশে বিধ্বস্ত হয় সিরাজুল ইসলাম, শহীদুল ইসলাম ও নজরুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন বলেন, চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষণের সূত্রপাত। প্রথম একদল সন্ত্রাসী এলাকাবাসীর উপর হামলা চালায়, পরে এলাকার মানুষের নিজেদের মধ্যে সংঘর্ষণে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গণমাধ্যমের সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত বলছেন নাহিদ ইসলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যম সম্পর্ক ইতিবাচক হবে প্রত্যাশা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সবাই দিচ্ছি, সেটি আরও কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে রূপরেখা তৈরি করতে পারলে আমাদের জন্য ভালো হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত। নাহিদ ইসলাম বলেন, আমি মনে করি যে সংস্কার রূপরেখার এলা এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা বলতে পারবো জুলাই গণ অভ্যুত্থানের পরে গণমাধ্যমের পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মুক্ত গণমাধ্যমের পক্ষে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র চর্চার জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য মুক্ত গণমাধ্যম অতি গুরুত্বপূর্ণ মানদণ্ড।
ফলে মত প্রকাশের অধিকার হরণ থেকে আমরা আন্দোলনের যাত্রা শুরু করি। জুলাই গণঅভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষা নিয়েই বলতে চাই, ভবিষ্যতে বাংলাদেশের গণমাধ্যম দলকরণে সরকারের হস্তক্ষেপ, সামাজিক চাপ থেকে বের হওয়া গণমাধ্যমের কাজ করতে পারলে এবং সাংবাদিকরা তাদের নিরাপত্তা ও পেশাত্ব বজায় রাখতে পারলে মানুষের পক্ষে কাজ করতে পারবে। তিনি বলেন, মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা ও আকাঙ্ক্ষায় দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক শক্তিগুলো লড়াই করছে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি বাংলাদেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 16 ধাপ এগিয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি সুসংবাদ হলেও আমাদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ছিল আমাদের দেশের গণমাধ্যমের পরিস্থিতি আরো ভালো হবে। সেই সূচনাকে একটি মানদণ্ড ধরতে আমরা এখনো অনেক নিচের দিকেই আছি। বিগত 16 বছর ধরে একটি ফ্যাসিস্ট শাসনের মধ্যে দিয়ে অন্য সব প্রতিষ্ঠানের মধ্যে গণমাধ্যমের দলীয়করণ ও ফ্যাসিস্টবাদ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়েছে। তিনি আরো বলেন, মিডিয়া ও ফ্যাসিজমের সম্পর্ক বিগত সময়গুলোতে কি ছিল এবং মিডিয়ার ভেতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়া আমরা কিভাবে বের করতে পারবো সেই বিষয়ে স্পষ্ট রূপরেখা প্রয়োজন। কারণ আমরা দেখেছি মিডিয়া এবং ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত বছরে ছিল সেই সম্পর্ক থেকে আংশিক আধিপত্যের জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীকালে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি অবস্থা ও বিশ্বাসের জায়গা সম্পূর্ণ নিশ্চিত হবে না। মিডিয়া সুশাসনের বিষয়টি মিডিয়ার ভেতর থেকে নিশ্চিত করা উচিত, সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 16 বছরে কেউ ভোট দিতে পারেনি। নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা হয়েছে। তাই সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। বিএনপি সংস্কারের পক্ষে উল্লেখ করে টুকু বলেন, যে সকল দল যে সব পয়েন্টে একমত হয়েছে সেগুলোর জন্য প্যানেল তৈরি করে সংস্কারের পর নির্বাচন করা যাবে। এজন্য জুন মাস পর্যন্ত সময় লাগবে কেন? তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। হাসিনার পতন যুব সমাজের জাগ্রত করেছে দাবি করে টুকু বলেন, বিএনপির 31 দফার মধ্যে সংস্কার করা বলা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা ও অর্থনৈতিক সংস্কারের সব ধরনের সংস্কার রূপরেখা রয়েছে। বিগত সময়ে হাসিনার থেকে ওহী নাজিল হতে তারা বিচারকরা সেটাই বাস্তবায়ন করতে দাবি করে টুকু আরো বলেন, শেখ হাসিনা সহ দোষরদের বিচার সবাই চায়, আমরাও চাই, কিন্তু একটি বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হলে অন্তত 4 থেকে 5 বছর সময় লেগে যায়। তাই বিচারের জন্য নির্বাচন বন্ধ রাখা চলবে না। জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকারের সভাপতি অনুষ্ঠিত সুধী সমালোচনায় জেলা বিএনপির আহ্বায়ক সম্পাদক সাইদুর রহমান বাস্তু সহ আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিবেদনরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।